ধরলো একটা মুনাজাত, কি চমৎকার মুনাজাত। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমার তো সুর নাই, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আমার তো সুর নাই, ভালো লাগবে না আপনাদের, কিন্তু সুর আলা যদি বলে খুব ভালো লাগবে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর কেন বলে এটা? বললে বলে স্টপ, বন্ধ করে, এটা নবীর রেখে যাও, দরুদ পড়ো। পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়তে পারেন এটা? কেন পড়েন এটা? আল্লাহর নবীর মুখ নিঃসৃত, আল্লাহর শিক্ষা দেওয়া দরুদ, এটা পড়বে না। তুমি শেখ সাদি রচনা করবে না, ইয়া নবী সালাকি সালাম আলাইহি, এটা মারো কেন তুমি? কেন বলো তুমি এটা? কত জাল হাদিস দেবেন? বক্তব্য দিতে গেলেই বলছে একজন আলেম 1000 আবেদের চেয়ে উত্তম, এটা একটা জাল হাদিস। এটা কি জাল হাদিস? আবার বলছে উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলো ইলম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস। আর কোন জায়গা হয়নি। আর একটা বলছে মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, শহীদদের রক্ত চেয়ে আলেমদের কলমের কালি অনেক উত্তম। কত সহজ! তোমার মতো বেদাতি আলেমের রক্ত মানে কলমের কালি এত ভালো, হ্যাঁ? শহীদদের সাথে তুলনা করা যায়? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা একটা জাল হাদিস। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগিয়েছেন, তুমি সেটা এটা যোগ করলে কেন শেষে? আগেরটা বলে তো ভালোই ছিল। কত সুন্দর করে এত জাল হাদিস তৈরি করেছে, তাও তো বলছি এইগুলো, আরো কতটা আছে। এখন তো সেদিন ওয়াজ করছে, মুয়াজ্জিনদের যে ফজিলত কল্পনা করা যায় না। কারণ কাল কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু আনহু সমস্ত মুয়াজ্জিনকে একসঙ্গে করে বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্দার হয়ে মুয়াজ্জিনদেরকে সাথে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। অথচ হাদিসটা জাল, জানেন না। আর হুজুর বক্তব্য দিয়ে দিল মারিয়াম আলাইহিস সালাম তিনি জান্নাতে আল্লাহ রাসূলের স্ত্রী হবেন, আসিয়া আল্লাহ রাসূলের স্ত্রী হবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বক্তা না বক্তা, এই বক্তব্যগুলো তো চলছে সমাজে, তাই না? আলোচনা চলছে এক ধারার, আরে তাওহীদের উপরে বক্তব্য দাও, সুন্নাতের উপরে বক্তব্য দাও, শিরকের বিরুদ্ধে বলো, বেদাতের বিরুদ্ধে বলো, হারামের বিরুদ্ধে বলো। এই সমস্ত নোংরা কাহিনী দ্বারা আজকে এক হুজুরের বক্তব্য আমার কাছে একজন পাঠাইছে যে ভাই একটু বললেন আপনি। হাদিস সহিহ, যখন মালাকুল মউত আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর জন্য, এক থাপ্পড় দিয়েছেন, হাদিস সহিহ, কিন্তু বুখারীর হাদিস। চোখটা পড়ে গেছে, আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেছেন, যে মালাকুল মউত এমন বান্দার কাছে পাঠাইছে মরতে চায় না। তখন আল্লাহ চোখটা তুলে দিলেন, যাও, ও যতদিন বেঁচে থাকতে চায় ততদিন প্রস্তাব দাও। এটা হাদিস সহিহ। কিন্তু যোগ দিয়েছে কি জানেন? যে মালাকুল মউত যা সালাম দেয়নি মুসা আলাইহিস সালামকে, মারছে এক থাপ্পড়, বেটা তুই সালাম দিসনি। আচ্ছা, কার মধ্যে কি লাগালো বুঝছেন তো? ঘটনা এত মানে অতিরঞ্জিত করে বর্ণনা করেছে। ওই যে ঘটনা শুনেননি, হুজুরদের ওয়াজ, ওয়াজ তো না ওয়াশ, হ্যাঁ, মানুষের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করেছে কল্পনা করা যায় না, ভাবাই যায় না। আব্দুল কাদের জিলানী ওয়াজ করছে, এত বড় ইমাম আব্দুল কাদের জিলানী যখন আল্লাহ রাসূল কে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা দিয়েছেন, জিবরিল আমিন চলে এসেছেন, ওখান থেকে আর কোনো যাওয়ার রাস্তা নাই। ঠিক আব্দুল কাদের জিলানী এসে হাজির, বলছে কি ব্যাপার মোহাম্মদ, ঘটনা কি? কোথায় আব্দুল কাদের জিলানী, কোথায় আল্লাহর নবী? তো বলছে জিবরিল আমিন লিখে চলে গেল, কোথায় যাবো আমি?
তো আব্দুল কাদের জিলানীর সাথে করে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কাহিনী কি, আল্লাহ আরশ ছেড়ে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ আরশ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে বলছেন যে মুহাম্মদ তুমি আরশে বসো। তওবা তওবা, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুতা খুলে যখন আরশে উঠছে তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন জুতা নিয়ে উঠো, জুতার কারণে আরশের সম্মান বৃদ্ধি পাবে। এই সমস্ত বক্তার কি হবে বলেন দেখি? আমি এগুলো আসলে বলতে চাইনি। আমি আরেক কিছু কথা বলতে গিয়ে আমি এই জায়গায় এসে আশ্চর্য হয়ে গেলাম, মানে হতবাক হয়ে গেলাম যে মানুষ এত পরিমাণ বেদাতি আমল করছে যার কোনো দলিল নাই। আচ্ছা, এইগুলো কি বেদাতি আমল না সৎ আমল বলেন দেখি? এত বেদাতি আমল, সৎ আমল ঠাই পায় না। অতএব আপনাদের যেটা বলবো, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, সর্বক্ষেত্রে খুঁজে দেখবেন সহি আমল কোনটা। মনে থাকবে, ফরজ সালাতের পরে ইমামের দায়িত্ব হলো ঘুরে বসা, মুক্তাদের দিকে বসে না। কি করে? ফজর আর আসরে বসে, 5 ওয়াক্তে বসতে হবে। সহিহ বুখারীর হাদিস। কেন বসে না ও? এরপরে মুনাজাত মারবে, একটা আছে না মুনাজাত মারা, এটা তো আছে। এরপরে তসবিহ গণনা চলবে তসবিহ গণনা হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন কিয়ামতের মাঠে। এটাই আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষী দান করবে। এটা হাদিস আসছে, এটা বলেন আপনি। কেন ওইদিকে গেলেন আপনি? সহিহটা মানেন, জয়ীফটা মানতে গেলেন কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লাথি মেরে মসজিদ নববী থেকে বের করে দিয়েছিলেন। সাহাবীদের যুগে এটা ঘটেছিল। কম করে না তাসবিহ দানার তাসবিহ গুনা, লাটারের বেশি গুনে না, লা ইলাহা লাইলা 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 করে গুনে না। গুনতে হবে কয়বার? 1000 বার। হাজারি দরুদ আছে, লাখি দরুদের লাখি, দরুদের হাজারি। এই নিয়ামুল কুরআন শেষ করে দিল বাংলাদেশটাকে, একবার শেষ করে দিল বাংলাদেশটাকে। কোন দিকে যাবেন আপনি? যেটাই বলতে যাবেন, আর এই বেদাতের বিরুদ্ধে যত বলবেন তত আপনার উপরে বেশি ক্ষিপ্ত হবে। আমরা আলহামদুলিল্লাহ বেদাতকে ফাঁস করা শুরু করেছি, সালাতকে অপারেশন করেছে আলহামদুলিল্লাহ। জাল এবং জয়ীফ হাদিস থেকে ছাঁটাই করে দেওয়ার কারণে মানুষ এখন কিছুটা বুঝছে। বিশেষ করে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, তাওহীদ, শিরক, বিদআতের উপরে 1330টা প্রশ্ন একত্রিত করে দলিল ভিত্তিক প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আপনাদের কাছে দিয়েছি। এই বইটা প্রত্যেকটি ঘরে থাকলে কোন বেদাতি ব্যক্তি এসে জাতামাতা কথা বলে পালাতে পারবে না। এখন তরুণরা এত ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তরুণরা বক্তাকে ধরে দলিল আগে দিয়ে যেন বেঁধে রাখবো, গরুর মতো, ছাগলের মতো বেঁধে রাখবো, দলিল দিয়ে যাবে। কেন জাল জয়ীফ বলে গেলে? এখানে সারা দেশে তরুণ এবং যুবক ভাইদেরকে বলছি, কোন বেদাতি বক্তা যেন ঠাঁই না পায়, কখনোই না। এই বেদাতি শরীয়তকে সর্বনাশ করেছে। বেদাত দ্বারা শরীয়তকে কি করা হয়েছে? ঢেকে ফেলা হয়েছে। সব জায়গাতেই বেদাত ঢুকে গেছে, সব জায়গাতেই। ইমাম পাগড়ি পরে না পাগড়ি পরে সালাত পড়লে মানে 70টা সালাত পড়ার মতো নেকি পাওয়া যায়। পাগড়ি পরে গিয়ে যদি জুমার সালাত পড়ে তো 1000 জুমার সমান সওয়াব পাওয়া যায়। এগুলো সব কি? জাল হাদিস, সব জাল হাদিস। এগুলো পাগড়ি পরা সংক্রান্ত কোনো ফজিলত নাই। তবে এই যে পাগড়ি পরে বাঁধা না, পেঁচানো না, কিন্তু মাথায় রেখে রুমাল এইদিকে দিয়ে এইদিকে, এই হাদিস সহিহ। আল্লাহ রাসূল বিশেষ করে জুমার খুতবা দিতেন এইভাবে, এটা সহিহ। কিন্তু পাগড়ি পরার ফজিলত সংক্রান্ত কোন হাদিস বর্ণিত হয়নি। বেতের সালাতে পড়তে হবে কি? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত। সারা দেশের মানুষ পড়ে কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। এটা হলো কুনুতের নাজিলাত দোয়া। লাগাইছে কোথায়? বেতের দোয়াতে। কে
বুঝাবে মানুষকে, আবার পড়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধে না, এর কোনো দলিল নাই, এর জাল দলিলও নাই। কি নাই? জাল দলিলও নাই। দলিল থাকলে বলতাম সালাতে ভুল হয়েছে, সালাতে ভুল হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়ে। একদিকে ডান দিকে সালাম ফেরানোর কোনো দলিল নাই। দুই দিকে সালাম ফেরাতে হবে, আগে শুহু সেজদা দিতে হবে, তারপর দুই দিকে সালাম ফেরাতে হবে। সালাম ফেরাতে শুহু সেজদা দিতে যদি ভুলে যায় তাহলে শুহু সেজদা দিয়ে দুই দিকে আবার কি করবে? সালাম ফেরাবে। এটাই কি সুন্নাহ। একদিকে সালাম ফেরানোর কোনো দলিল শরীয়তে নাই। আর শুহু সেজদা দেওয়ার পরে তাশাহুদ পড়া যাবে না, এই হাদিস কি? জয়ীফ হাদিস। কেন মানবে? মুসলিম উম্মাহ শেষ। একদিকে শিরকের মধ্যে নিমজ্জিত, একদিকে বেদাতের মধ্যে নিমজ্জিত। আমলে সলে বলতে মানুষ আমল করার কেউ নাই।